আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আশা করি সবার ঈদ খুব সুন্দরভাবে কাটছে, কিন্তু টাইম টু স্টার্ট স্টাডিং ব্রাদার্স। নতুন ভাবে পড়ালেখা শুরু করতে হবে। ঈদ চলে গেছে তো কি হয়েছে, উই হ্যাভ টু লক ইন। আমরা রিয়েক্টের অ্যাডভান্স সম্পর্কে শিখতে যেতেছি। আমি জানি না আমি কেন এত হাইপার হয়ে গেছিলাম, বাট যাই হোক, আমি এই পর্যন্ত মেবি শুধু রিয়েক্টের ফান্ডামেন্টালস এর উপরে ভিডিও বানাইছি। এই কারণেই হয়তো বা আমি একটু বেশি হাইপার হয়ে গেছি যে অ্যাডভান্স টপিক সম্পর্কে শিখতে যেতেছি ব্রাদার্স। যাই হোক, আমি জানি না আপনারা কিছু বুঝছেন কিনা। সো আমরা এর আগের ভিডিওগুলোতে এই সিরিজের পার্ট 1 ফান্ডামেন্টালস সম্পর্কে জানছি, এবং আমি এখন আমার গিটহাব রিপোতে আছি এবং সেটার সাথেই আরেকটু পরিচয় করা দেওয়ার জন্য এসে পড়ছি। সো আমরা পার্ট 1 পর্যন্ত শেষ। এখন আপনারা পার্ট 1 এর সকল কিছু পাবেন। ডক্সের ভেতরে readme.md ফাইল খুললে সেখানে সকল কিছু ডকুমেন্টেশন করা আছে। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট রিফাইন্ড অবস্থাতে আছে। আপনারা যদি কোড চান, সকল কিছু এখানে আছে। এখন যদি আপনারা আমার গিটহাব রিপোতে চান, তাহলে নতুন আরেকটা ফোল্ডার দেখতে পারবেন, এবং সেই ফোল্ডারের নাম হবে পার্ট 2 অ্যাডভান্সড। এবং এখানেও সেম ওয়েতেই একটা ডক্স নামক ফোল্ডার আছে, এবং এই ফোল্ডারের ভেতরে একটা readme.md ফাইল আছে, এবং এখানেও সকল কিছু ডকুমেন্টেশন করা আছে। আপনারা সেই ডকুমেন্টেশন দেখে নিজেদের মতো করতে পারেন এবং আমার সাথে সাথে করতে পারেন, অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে দেখেও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমরা এখন আমাদের অ্যাডভান্সড টপিক শেখার জন্য নতুন করে প্রজেক্ট সেট আপ করে ফেলবো। এখন আগে থেকে একটা জিনিস বলে নেওয়া ভালো, এই অ্যাডভান্স সেকশনের জন্য আমরা অনেকগুলা প্রজেক্ট করব। অলমোস্ট 10-15টার মতো প্রজেক্ট এখানে থাকবে, এবং প্রত্যেকটা প্রজেক্ট করার মাধ্যমেই আমরা বিভিন্ন অ্যাডভান্সড টপিক গুলাকে শিখবো। এখন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনার যদি এরকম জিনিস প্রতি ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, সেখানে জয়েন হতে পারেন। আর যদি আপনাদের এরকম কন্টেন্ট নিয়মিত দরকার পড়ে, তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেনই। এখন মেন কথায় আসি, আপনাদের যদি আমার আগের ফান্ডামেন্টাল সেকশনের কথা মাথায় থাকে, তখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্টের জন্য আলাদা আলাদা অ্যাপকে তৈরি করছিলাম, এবং প্রত্যেকটা অ্যাপের ভেতরেই আমরা একটা করে নোড মডিউলস নামক ফোল্ডারকে দেখতে পারতেছিলাম। এখন এই নোড মডিউলস ফোল্ডারগুলো বেশিরভাগ সময় 200 থেকে 250 এমবির কাছাকাছি সাইজের হয়, কারণ এখানে খুবই ভৈরা ভৈরা বিভিন্ন জিনিস দেওয়া থাকে, যেগুলোর হয়তো বা কোনো প্রয়োজন নাই, হইতেও পারে, নাও হইতে পারে। আই এম নট শিওর, মোস্ট অফ দ্য টাইম প্রয়োজন নাই, কিন্তু অনেক বিশাল বড় সাইজের এই ফোল্ডারটা হয়, কারণ এখানে সকল ডিপেন্ডেন্সিস থাকে। এবং আমরা যদি এখন আমাদের অ্যাডভান্স সেকশনের জন্য মাল্টিপল অ্যাপস তৈরি করি, 10-15টা প্রজেক্টের জন্য 10-15টা অ্যাপ তৈরি করি, তাহলে আমার মনে হয় সেগুলো বিনা কারণেই আমাদের পিসির স্পেস খাবে। তো আমরা সেটা না করে কি করতে পারি, যে আমরা একটা প্রজেক্টকে তৈরি করতে পারি, এবং সেখানে আমরা কম্পোনেন্ট স্টাইলে আমাদের ওই প্রজেক্টগুলোকে, যেগুলো আমরা বিল্ড করব, সেগুলোকে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারি। এতে কি হবে, আমাদের শুধুমাত্র একটা নোড মডিউলস ফোল্ডার হবে, যেমনটা আপনারা রিয়েক্ট অ্যাডভান্সড ফোল্ডারটা, যেটা পার্ট 2 অ্যাডভান্সড এর ভেতরে আছে, সেখানে দেখতে পারতেছেন যে একটাই নোড মডিউলস আছে। এখানে সকল ডিপেন্ডেন্সিস থাকবে। আমাদের বারবার একই কমান্ড রান করার দরকার নাই, বারবার ডিপেন্ডেন্সিস ইনস্টল করার দরকার নাই, বুটস্ট্র্যাপ ইনস্টল করার দরকার নেই। আমরা জাস্ট একবারই করব, এবং এরপরে যা করব সকল কোড হবে কম্পোনেন্ট স্টাইলে। আমরা জাস্ট ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমার মনে হয় আমি লম্বা একটা মনোলগ দিয়ে ফেলছি, এখন আপনাদেরকে দেখায় দেওয়া উচিত যে আসলে আমি কিভাবে অ্যাপ্রোচ করতে চাইতেছি। তো আমি সবার প্রথমে যে কাজটা করব, আমি আমার টার্মিনালটাকে ওপেন করে নিব, এবং টার্মিনাল ওপেন করে আপনারা যদি উইন্ডোজ হ্যান, তাহলে অবশ্যই আপনাদেরকে কমান্ড প্রম্পটে যেতে হবে, অথবা পাওয়ারশেল যদি ইউজ করতে পারেন তাহলে করতে পারেন, আপনাদের ইচ্ছা ভাই। আমি পাওয়ারশেল জীবনে ইউজ করতে পারি নাই, এই কারণেই আমি লিনাক্সে শিফট হয়ে গেছি টার্মিনালে। কমান্ড প্রম্পটে এসে অথবা টার্মিনালে এসে আমরা নেভিগেট করে চলে যাব আমাদের ডেস্কটপের ভেতরে, এবং ডেস্কটপে এসেই আমরা এখন একটা নতুন রিয়্যাক্ট অ্যাপকে তৈরি করব। সো আমি এখানে টাইপ করব npm create, তারপর স্পেস দিয়ে আমি টাইপ করব vit@latest, এবং এন্টার প্রেস করার সাথে সাথে আমাদেরকে প্রম্পট করা হবে যে আমাদের প্রজেক্টের নামটা কি হবে। সো আমি আপাতত এটার নাম দিয়ে দিতে পারি রিয়্যাক্ট অ্যাডভান্সড, এবং আমি এখানে ড্যাশ দিছি, আন্ডারস্কোর দেওয়া উচিত ছিল। সো রিয়্যাক্ট অ্যাডভান্সড, এবং এন্টার প্রেস করলে আমাদের কাছে ফ্রেমওয়ার্কটা চাওয়া হবে। আমরা রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ককে ইউজ করতেছি, আমরা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েন্টকে ইউজ করতেছি, এবং ডান। এবং দেন আমরা এখন সিডি করে আমাদের রিয়্যাক্ট অ্যাডভান্সড ফোল্ডারের ভেতরে চলে আসব। আমাদের এটা প্রজেক্ট ফোল্ডার হবে, এবং চলে আসার পর আমরা টাইপ করব npm install bootstrap, কারণ আমরা বুটস্ট্র্যাপও ব্যবহার করব। এতে কি হবে, একই সাথে বুটস্ট্র্যাপ ইনস্টল হবে, এবং যত ধরনের আলাদা ডিপেন্ডেন্সি ভিট থেকে আমাদের এই প্রজেক্ট ফোল্ডারে দেওয়া হয়েছে
যেটা আমরা বেশিরভাগ সময় আমাদের এই package.json ফাইলের ভেতরে পাই, সেই ডিপেন্ডেন্সিস গুলো ইনস্টল হয়ে যাবে বুটস্ট্র্যাপের সাথে সাথে। সো আমি এন্টার প্রেস করলাম এবং একটু ওয়েট করব যেন সকল কিছু ইনস্টল হয়ে যায়, এবং ইনস্টলেশন শেষ। এবং ইনস্টলেশন শেষ হওয়ার পর আমি এখানে টাইপ করব কোড স্পেস ডট। এখন এই জিনিসটা আপনাদেরকে বলে নেওয়া উচিত, আপনারা যদি উইন্ডোজে হয়ে থাকেন এবং ভিএস কোডকে যদি ঠিকভাবে ইনস্টল করে থাকেন, তাহলে আপনাদের কাছেও এই সেম কমান্ডটা থাকার কথা। কমান্ডটা হচ্ছে কোড স্পেস ফোল্ডারের নাম। এখন ফোল্ডারের নাম দেওয়ার সাথে সাথেই সেটা ভিএস কোডে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাওয়ার কথা এন্টার প্রেস করলেই। এবং আপনি যদি ন্যাভিগেট করে, যেমনটা আমি এখন রিয়েক্ট অ্যাডভান্সড ফোল্ডারের ভেতরেই আছি অলরেডি, ন্যাভিগেট করে যদি আপনারা এখানে থাকেন, তাহলে আপনারা কোড স্পেস ডট দিতে পারেন। ডট দিয়ে বোঝায় যে আমরা যেই ফোল্ডারে আছি সেই ফোল্ডারটাকে। সো আমি এখানে কোড স্পেস ডট দিছি, এন্টার প্রেস করলে ভিএস কোডে ফুল ফোল্ডারটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে আমাদের সামনে, এবং আমরা এটাকে এখন ব্যবহার করতে পারি। সো ভিএস কোডে আপনারা চাইলে ফাইল থেকে তারপরে ওপেন ফোল্ডারে এসে তারপরে ওপেন করতে পারেন, অথবা কমান্ড প্রম্পট থেকেই ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে করেন ভাই, ফোল্ডার ওপেন হইলেই হয়েছে। এন্ড এখন আমরা যদি একটু package.json-এ আসি, তাহলে এখানে আমরা দেখতে পারবো বুটস্ট্র্যাপ, রিয়াক্ট ডম ইনস্টলড অবস্থাতে আছে অলরেডি, এবং আমরা এখন একটু প্রিপেয়ার করব আমাদের এই প্রজেক্ট ফোল্ডারটাকে। কি কি জিনিস আমাদের দরকার নেই, আমাদের অ্যাসেটস এর কোনো দরকার নেই, আমাদের app.css এর কোনো দরকার নেই, আমাদের index.css এরও কোনো দরকার নাই। আমরা app.jsx এ আসবো, হাবিজাবি কোডগুলোকে একটু রিমুভ করে দিব, যেমন রিয়াক্ট লোগো, ভিট লোগো, app.css এগুলো হুদাকামে আমাদেরকে প্যারা দিবে, কোনো দরকার নাই। ইউজ স্টেট দরকার নাই আপাতত। তারপর আমরা কাউন্ট, সেট কাউন্ট, এটারও কোনো দরকার নাই, আমরা জাস্ট একটু ক্লিন করতেছি, যেটা আমরা আগেই করছি। আপনারা যদি বেসিক্স না জেনে থাকেন তাহলে অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখে আসবেন। এবং ভেতরের কোড পুরোটাকে রিমুভ করে দিয়ে আমি এখানে টাইপ করতে পারি হ্যালো ওয়ার্ল্ড, এবং দিয়ে দেওয়ার পর আমি main.jsx এও একটু আসবো। এখানেও কিছু হাবিজাবি কোড আছে যেগুলোর কোনো দরকার নাই, যেমন index.css বাতিল। এবং এখন যদি আমি আমার ডেভেলপমেন্ট সার্ভারটাকে ওপেন করি, তাহলে আমি এখানে টাইপ করব npm run dev, এন্টার প্রেস করলে আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে যাবে। এবং তারপর যদি আমি এখানে টাইপ করি ও এবং এন্টার প্রেস করি, সাথে সাথে ব্রাউজারে আমাদের হ্যালো ওয়ার্ল্ড শো করবে। এবং আমরা আমাদের প্রজেক্টটাকে কিছুটা ক্লিন করে ফেলছি, কিন্তু পুরোপুরি ক্লিন হয় নাই, রেডি করতে হবে। সো আমরা যেহেতু কম্পোনেন্ট স্টাইলে ইম্পোর্ট করার মাধ্যমে বিভিন্ন প্রজেক্টকে তৈরি করব, সেহেতু আমি সোর্স ফোল্ডারের ভেতরে একটা নতুন ফোল্ডারকে তৈরি করব, যেটার নাম আমি দেবো প্রজেক্টস। এবং এই ফোল্ডারের ভেতরে আমি প্রজেক্ট 1, প্রজেক্ট 2 নামে আলাদা আলাদা ফোল্ডার রাখবো, যেটা হবে 1_ প্রজেক্ট, তারপর 2_ প্রজেক্ট। যেই প্রজেক্টগুলো আমি করব সেগুলোর নাম তো অবশ্যই দিব, কিন্তু আপাতত আমি আপনাদেরকে একটু ডেমো দিতেছি যে আসলে আপনারা কিভাবে খুঁজে পাবেন এই প্রজেক্টগুলোকে। সো 2_ প্রজেক্ট থাকবে, এন্ড আমি ধরলাম যে প্রজেক্ট 1 এর ভেতরে আমি এখন কম্পোনেন্ট গুলাকে রাখবো। সো এখানে আমি আপাতত main.jsx নামক একটা কম্পোনেন্টকে তৈরি করলাম বড় হাতের M দিয়ে, এবং এন্টার প্রেস করলে সেখানে আমরা আমাদের কম্পোনেন্টটাকে এখন তৈরি করতে পারি। সো RAFCE, এটা হচ্ছে আমাদের ES7 মডিউলের একটা স্নিপেট, যেটা আমাদেরকে অটোমেটিক্যালি একটা কম্পোনেন্টকে তৈরি করে দিবে। এবং আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে মেইন কম্পোনেন্ট, এবং আমরা মেইন কম্পোনেন্ট লিখে দিছি যেন আমরা দেখতে পারি। এখন আমরা app.jsx এর ভেতরে এসে জাস্ট মেইন কম্পোনেন্টটাকে যদি ইম্পোর্ট করে নেই, তাহলেই আমরা আমাদের প্রজেক্টটাকে এখানে করতে পারি। সেম ওয়েতে প্রজেক্ট 2 তেও আমরা বিভিন্ন কম্পোনেন্টকে তৈরি করব, ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমি এটাকেও সাইড বাই সাইড রাখি যেন আমি আপনাদেরকে দেখাইতে পারি। সো আমি হ্যালো ওয়ার্ল্ড এর বদলে পুরোটাকে কেটে দিব, একটা লেফট অ্যারো দিব, এবং এখানে টাইপ করব বড় হাতের M দিয়ে মেইন, এবং একটু ওয়েট করে একটা সেলফ ক্লোজিং ট্যাগকে এখানে দিয়ে দিলাম। এখন দেখবো আমাদের স্ক্রিনে মেইন কম্পোনেন্ট। ইয়েস, আমি বানান লিখতে পারি ভাইয়েরা। এবং এভাবেই আমাদের প্রজেক্টের সেটআপটা হবে। আমরা নতুন একটা প্রজেক্টে যাব, আমরা নতুন প্রজেক্টের জন্য একটা ফোল্ডারকে তৈরি করব ওই প্রজেক্টস ফোল্ডারের ভেতরে, এবং সেখান থেকে আমরা আমাদের কম্পোনেন্টগুলোকে এখানে মানে app.jsx এ ইম্পোর্ট করে নিয়ে আসব এবং সেটাকে ব্যবহার করব। সো আমরা এখানে যেহেতু মেইনটাকে ইম্পোর্ট করছি, সেহেতু আমাদের লাস্টলি যে জিনিসটা করতে হবে সেটা হবে স্টাইলিং এর কাজটা করে ফেলতে হবে। সো আমি এখানে ইম্পোর্ট করে নিব বুটস্ট্র্যাপটাকে। সো ইম্পোর্ট বুটস্ট্র্যাপ /dist/css/bootstrap
ডট মিন ডট সিএসএস এবং একটু ওয়েট করে দেখি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। এন্ড আমি একটু ভুল করে ফেলছি। সবকিছু ঠিকঠাক থাকার কথা, লোড হয়েছে কালারিং কিছুটা, এবং আমরা জাভাস্ক্রিপ্টের জন্য সেম কাজটা করে ফেলবো। সো বুটস্ট্র্যাপ স্ল্যাশ ডিস্ট স্ল্যাশ js স্ল্যাশ bootstrap ডট বান্ডল ডট min ডট js, এবং এতগুলা জিনিস যে আমি এখানে লিখছি এগুলোর সবকিছু নিয়ে আমি ফান্ডামেন্টালসে আলোচনা করছি। সো আপনারা যদি এই সকল জিনিসগুলো মনে করতে না পারেন তাহলে আমি হেভিলি রেকমেন্ড করব আপনারা একটু ব্যাক যান, বুটস্ট্র্যাপের অংশটা অথবা বুটস্ট্র্যাপের যে ভিডিওটা ছিল সেটাকে একটু ওপেন করেন এবং একবার দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে আমরা কিভাবে আগাবো অথবা আমি এখানে কি করছি। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে নিজেদের প্রজেক্ট সেটআপটাকে করে নিতে পারবেন, কারণ আমরা খুব দ্রুতই মানে আগামী ভিডিও থেকেই ফার্স্ট অ্যাডভান্সড প্রজেক্ট কেস শুরু করতে যাইতেছি এবং আমরা অনেক কিছু শিখবো। আই এম এক্সাইটেড। ওকে, সো পরের ভিডিওতে দেখা হবে এভরিওয়ান।